মিথ্যা মামলার অভিযোগে চিনাইর গ্রামে এলাকাবাসীর সংবাদ সম্মেলন। স্ত্রীর সাথে পারিবারিক কলহে বিষপানে মৃত্যু, অথচ নিরীহদের আসামি করা হয়েছে অভিযোগ ভুক্তভোগীদের। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে মৃত মুহাম্মদ ধন মিয়ার স্ত্রী রানু বেগমের দায়ের করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী ও মামলার অভিযুক্তরা। ৫ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় চিনাইর গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পারিবারিক কলহ ও জায়গাজমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ধন মিয়া বিষপানে আত্মহত্যা করেছেন। অথচ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে এলাকার নিরীহ ও গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাদী রানু বেগম ও অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত মামলা চলমান ছিল। এসব মামলার নিষ্পত্তির জন্য ধন মিয়া নিজেই আগ্রহী ছিলেন এবং একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তার স্ত্রী এতে রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। তাদের অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন স্ত্রী রানু বেগম স্বামীকে উদ্দেশ্য করে বলেন, তুই বিষ খেয়ে মর। এই কথায় মানসিকভাবে ভেঙে পড়ে ধন মিয়া নীরবে বিলে গিয়ে বিষ পান করেন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকার সালিশ আবু সিদ্দিক বলেন, ঘটনার দিন আমি নিজে তাদের ঝগড়া শুনেছি। এর ঘণ্টা কয়েক পরেই জানতে পারি ধন মিয়া বিষ খেয়ে মারা গেছেন। এলাকার সর্দার শামসুর রহমান ভূঁইয়া বলেন, ধন মিয়া ৩ দিন না খেয়ে থেকে বিষ খেয়েছে। মৃত্যুর আগে সে তার ভাইদের বলেছিল, আমি বউকে জীবনের জন্য শান্তি করে দিয়ে গেলাম, আমি বিষ খেয়ে ফেলেছি। সর্দার আবু কাউসার মুন্সি বলেন, আমরা ৪ দিন ধরে বসে জায়গা সংক্রান্ত বিরোধ মীমাংসা করেছিলাম। ধন মিয়া রাজি হলেও তার স্ত্রী রাজি হয়নি। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী তাকে বিষ খেতে বলে। এই নারীই সর্বদোষে দোষী। মামুন মিয়া বলেন, আলী ভাই হেরার নির্দোষী লোক, হেরার জীবনে কোনো কাজ্যা ফাসাদ করে নাই। হেরারে মামলা দিছে আরেক গোষ্ঠী লোকে। মাজু ভাই তা গরিব মানুষ, বুড়াও লোক, তারও মামলা দিছে। এরপরে আরেকজন হামিদ ভাই, তারও মামলা দিছে। এরপরে মলন ভাই মামলা দিছে। আমি গ্রামবাসীর কাছে এই বিচার চাই, আমি কেন হেরারে মামলা দিব। আর ওই লোককে যেদিন মারা যাইব, ওই লোকের বউ হেরে বলছে তুমি বিচারটা মাইনা যাওগা। ওই লোকের বউ বলল, তোর বাপের কাছে গিয়ে তুই গিয়ে বিচার চা, আমি মামলা ভাই শেষ করুম। হ্যাঁ, আমি এই বিচার চাই না। ফজলুল হক মিয়া বলেন, তার বউ বিচার মানে না, তা মানে আমরা শৈলাসীরার দরবার করে গেছে সারে গেরাম মিল্লা, তার বউ মানে না। তার বউয়ের মত লগা মামলা পাবন, আর ধর্মের মত লগা সমাজের লোকে বিচার করে গেছে, আমরা এইটা ওই মান্যা জায়গা, তা এটা মানে না। না মান্যা তা বিষ খাইছে। হায়া ময়রা সাইরা বলছে ধর্মিয়ার ভাইয়ের কাছে, নবাব মিয়ার কাছে, যে আমি আব্দুল ইকার জিরে একবারে শান্তি করে দিয়া গেছি, আমি আর টিকতাম না, আমি আর 10 মিনিটই আছি। হেলাল মিয়া বলেন, এই মহিলাটা অনেক অশৃঙ্খল এবং স্বামীর সাথে আজকে 2-4 বছর ধরে রিয়াকশন ভালো না। অহন স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়া উনা বিষ খেলেছে। হায়া সাইরা উনার ছোট ভাইরে বলছে নবাব মিয়ারে, নো আমার ওয়াইফকে কইও আজগার পর আমি শান্তি করে দিয়ে গেলাম, আমি আর এই দুনিয়াত আর 10 মিনিট কি 15 মিনিট আছি। উনা 20 মিনিট পরে মারা গেছে। রত্না বেগম বলেন, ধন মিয়া মারা গেছে, তার বউ লগে জরকা লাগিয়া তার 4 দিন বড় হাইছে না। এরপরে তার বউ তারে কইছে বিষ খেয়ে মরত, তুই কে বিষ খেয়ে মারা যা। হ্যাঁ, এরপরে ধন মিয়া গিয়া বন্ধকে বিষ খাইছে। বিষ খাইয়া তার বাড়িতে কইছে বলে আমার বউর আমি শান্তি করে দিয়া যাই, আমি জনমের লাগি বিদায় হই। এরপরে বিষ খেয়ে মারা গেছে। বদা পুষম্যাডাম করছে থানার মিজে, তার মামলা রাহে নাই। এরপরে কুডোগা মামলা দিছে। আমরা অসহায়, আমি একজন অসহায়, আমার কেউ নাই। আমার আল্লাহর মাল 2টা ছেলে বাইরে, আমার লাগে নিরহ মানুষের অনেক তো মিথ্যা মামলা দিছে। আমরা দেশবাসীর কাছে, সরকারের কাছে আমি সুস্থ বিচার চাই। কেন আমার এই লঞ্চনি হাওয়াইতেছে, আমার হেস্তনিস্ত করাইতেছে, কি কারণে? আমি তো ওইটার মধ্যে কোনো জড়িত নাই। অন্যান্য ভুক্তভোগীরা জানান, উনি বলতেছে যে আমি আসলে দিয়ান্দর মাইনা গেছি, আমি মাইনে গেলাম, এটা আর ঝগড়া জাতির দরকার নাই। সে মানে না রে, রানু মানে না, না মাইনা তাই তাই রানুর লোকের ঝগড়া লাগিয়া সে বিষ খেলেছে। হাইয়া সে বললে গেছে এটাই
যে ঠিক আছে আজকে তোরে জীবনের লিগিয়া দিয়ে গেলাম, আমার পথে আমি চলে গেলাম, আমি বেশি গান বাঁচতাম না, এতটুকুই আমার কথা, শান্তি করে গেলাম। রানু বেগমের লগে ধনু মিয়া কাজিয়া লেগিয়া ধনু মিয়া বিষ খাইয়া মারা গেছে। অহন ধনু মিয়ার বাইতে নিরীহ মানুষ কিছু আছে, এগুলারে মামলা দিয়া হয়রানি করতেছে। তবে মামলার এজাহারে রানু বেগম উল্লেখ করেন, পাওনা টাকা আদায়ের জন্য দীর্ঘদিন ধরে চাপ ও অপমানের শিকার হয়ে ধন মিয়া আত্মহত্যা করেছেন। উল্লেখ্য, এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার চায়।